হ্যালো হ্যালো আজকের যে টপিকটা আমি যখন কাজগুলো রাখলাম, আমার কাছে যে টপিকটা এলো, এটা আমার কাছে খুব ভেরি ইন্টারেস্টিং। বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, মানে অনেক সময় অনেক কিছু আমরা দেখতে জানতে বুঝতে পারি না, আমরা বুঝতেই পারি না যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আমি ডানে যাচ্ছি কিন্তু গাড়ি যেন বারবার বাঁয়ে চলে যাচ্ছে, আমি তো এরকম করলাম কিন্তু উত্তর ওরকম হলো। এরকম অনেক সময় এরকম হয়। আরে ভগবান, তুমি কি করছো, কেন করছো, কি করছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথা মতন তোমার মনে হলো যে তুমি এখন এরকম করবে, সেই মতন আমি চলার চেষ্টা করলাম। তারপর যখন আমি এইরকম ভাবে চলছি, তখন তুমি আবার কাদের মনের প্রশ্ন। আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। আপনার মনে হলো যে না, এ সম্পর্কটা আর মনে হয় টিকবে না, আর থাকবো না, দূর, এত ঝগড়াঝাটি, এত অশান্তি। যে মুহূর্তে আপনি ভাবছেন যে সম্পর্কটা থেকে বেরিয়ে যাবেন, সেই মুহূর্তেই এমন ম্যাজিক মিরাকেল হয়ে গেল যে আপনার সম্পর্ক থেকে বেরোনো হলো না, আপনি থেকে গেলেন। আবার ঠিক উল্টোটাও হয়, যখন আপনি সেজে গুজে একদম রেডি যে এবার আজকে এখন মনের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, সেখানেই এমন কিছু ঘটনা ঘটলো যে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, কথাবার্তাটাও হলো না, কিছুই হলো না। আপনি খুব মন খারাপে বসে পড়লেন, আপনার মন খুব খারাপ হয়ে গেল, খুব উদাস হয়ে গেল, মনে হলো ধুর তুরি, কি ভেবেছিলাম, কি হলো। তাই তো, চলুন তাহলে দেখে নেবো বিহাইন্ড দ্য সিন এক্স্যাক্টলি কি হচ্ছে, কেন হচ্ছে। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং শুরুতেই লাইক করে দিন, আর যেটা করুন, বেল আইকন নোটিফিকেশন অন রাখুন। ডেলি ডিভাইন গাইডেন্স তো থাকছেই, সাথে টোটকা, রেমিডি, সুইচ ওয়ার্ড থাকছে, এবং এই টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংয়ে আজকে দেখব আপনার পেছনে ঠিক কি হচ্ছে, আপনার পেছনে ঠিক কি হচ্ছে। আমরা বলি না, আপনার পেছনে কে ষড়যন্ত্র করছে, কে আপনাকে নিয়ে ভাবছে, কে কি করছে। এখানে একদম স্বয়ং ইউনিভার্স কি ভাবছে, কি হচ্ছে, ভগবানের নিয়তির কি খেলা, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। দ্য এম্পারার, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। দ্য চ্যারিয়ট, কোথাও আটকে গেছে। দ্য স্টার, প্রপারলি হিল্ড হচ্ছে না, সেই জন্যেই আপনি ভাবছেন, সেই জন্যেই এই প্রশ্নটা আসছে যে আপনি প্রচুর স্যাক্রিফাইস করেছেন। 1 2 3 4 মেজর আরকানা কার্ড, চারটে কার্ড তুললাম, চারটে কার্ড মেজর আরকানা কার্ড, তার মধ্যে তিনটে কার্ড যেটা রিভার্সে এসছে। এবং এইখানে একটা জিনিস ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ইউ আর দ্য এম্পারার। আপনি কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গার আপনি সম্রাট, কিন্তু সেই সম্রাট হতে গেলে যে গতিতে চলার কথা, সেই গতিতে চলছে না। সময় যেন থেমে গেছে, সময় যেন আটকে গেছে, সময়ের যেন সেইটা নেই। আপনার মতন করে আপনি চেষ্টা করছেন যে ওই যে আমি বললাম না, যে আপনি চাইছেন চাকাটা, আপনাকে কেউ যেন শিখিয়েছে যে এই দিকে চাকা ঘোরালে এই দিকে যাবেন, এই দিকে চাকা ঘোরালে এই দিকে যাবেন, আপনি সেরকম করছেন। কিন্তু যখন আপনি এইদিকে চাকা ঘোরাতে যাচ্ছেন তখন দেখছেন এইদিকে চলে যাচ্ছেন, যখন আপনি এইদিকে চাকা ঘোরাচ্ছেন দেখছেন এইদিকে চলে যাচ্ছেন। এইরকম কিছু এনার্জি আমি পাচ্ছি, এবং আপনার কাছে মনে হচ্ছে যে কতদিন, কখন, কবে স্যাক্রিফাইস করা আমার শেষ হবে। বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না। ক্যান্সার, স্করপিও, পাইসিস, লিও, জেমিনাই এনার্জি। আপনি দেখছেন, শুনছেন, জানছেন, বুঝছেন, বোঝার চেষ্টা করছেন, আরও বেশি পড়াশোনা, আরও বেশি জ্ঞান অর্জনের চেষ্টায় আছেন। কি করলে জিনিস ঠিক হবে, এই রকম চিন্তা ভাবনার মধ্যে আছেন। নাইনের এনার্জি স্ট্রং অ্যান্ড HMNSRCHEMPH, PH এর এনার্জি SRCPRMS CAIO
এই তো কারেন্ট সিচুয়েশনে এই অবস্থায় আপনি ক্রমাগত আপনি এই জায়গায় রয়েছেন, ক্রমাগত আপনি চেষ্টা করে যাচ্ছেন, স্যাক্রিফাইস এবং যেই ইচ্ছেটার জন্য আপনার সব কিছু করতে পারেন, সব কিছু দিতে পারেন, সব কিছু সেই রকম একটা এনার্জি আপনি রয়েছেন। তো বিহাইন্ড দ্য সিন এইগুলো কেন হচ্ছে? কোথাও না কোথাও আপনি রিজেক্টেড ফিল করেছেন, এগুলো কেন হচ্ছে? কোথাও না কোথাও আপনি রিজেক্টেড ফিল করেছেন। কেন রিজেক্টেড ফিল করেছেন? যাতে করে কিনা আপনি পারফেকশনে আসেন, যাতে করে কিনা আপনি পারফেকশনে আসেন। ওকে, রেসপন্স আর একটা কার্ড নেব। বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে? ট্রিকারি। এখানে একটা কথা, কেউ আপনার সাথে খেলছে, আপনার সাথে কেউ খেলছে, খেলা করছে, এখানে স্বয়ং ঈশ্বরই আপনার সাথে খেলা করছে। তো যেটা কার্ডে উঠে এলো সেটা হলো রিনিউয়াল। এবং তারপরের কার্ডই রয়েছে উইজডম। বিহাইন্ড দ্য সিন, রিনিউয়াল কার্ড, উইজডম, জয়। এই সমস্ত কিছু হচ্ছে অ্যাজ ইফ লাইক ঝাঁটপোট চলছে, এই সমস্ত কিছু হচ্ছে অ্যাজ ইফ লাইক ঝাঁটপোট চলছে, যাতে করে আপনি দেখুন, আপনি হয়তো দুপা চলে আপনার মনে হচ্ছিল যে দুপা চললেই আপনার হয়ে যাবে, কিন্তু ডিভাইন আপনাকে 10 পা চালাচ্ছেন। 10 পা চালানোর পরে আপনি যেই জায়গায় পৌঁছবেন, যে রিনিউয়াল এনার্জিতে পৌঁছবেন, এবং তাতে করে আপনার যে জ্ঞানটা আসবে, তাতে করে যেই আনন্দটা আসবে, এবং এইখানে দেখুন পারফেকশনের এনার্জি। কোথাও না কোথাও ডিভাইনও আপনার সাথে এখন ছলচাতুরি করছে, যাতে করে ডিভাইন দেখছে যে আপনি কতটা দিতে পারেন, আপনি কতটা দিতে পারেন। আপনার ধৈর্যের পরীক্ষা হচ্ছে। আপনি দেখুন, পারফেকশন, একটা গ্লাস বানাতে গেলে আমরা কোনোদিন গ্লাস বানানো দেখেছেন? মাটির গ্লাস বানানো দেখেছেন? মাটির গ্লাস বানাতে দেখবেন যে যারা মাটির গ্লাস বানায়, ভাঁড় যারা বানায় বা গ্লাস যারা বানায়, তারা মিনিটে মিনিটে একটা করে বানায়। কিন্তু সেই মিনিটে মিনিটে একটা করে বানানোটা, সেটা কি একদিনে হয়েছে? সেটা তো একদিনে হয়নি। বহু দিনের প্রচেষ্টা, বহু দিনের প্র্যাকটিসের পরে সেই জিনিসটা হয়েছে। এবং ডিভাইন যেন আপনাকে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অ্যান্ড পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান মাচ মোর পারফেক্ট, এই রকম একটা এনার্জি বিহাইন্ড দ্য সিন। এখানে যে কোনো ব্যাপারে, আমি জানি না আপনার চিন্তা ভাবনা এটা কি ব্যাপারে এসছে, শরীর স্বাস্থ্য, প্রেম, অর্থ, কেরিয়ার, কিন্তু গতি আটকে গেছিল। কেন বললাম জানেন? গতি আটকে গেছিল। আপনি বলবেন মামুনি এখনো গতি আটকে আছে, তুমি গেছিল বলে কেন টান দিলে? কারণ গতি আটকেছে বলে আপনি বারবার চেষ্টা করেছেন, বারবার স্যাক্রিফাইস করেছেন, মনে হয়েছে কি করবেন কি না করবেন, নিজের ইচ্ছার বিরুদ্ধে কখনো কখনো গেছেন, ইচ্ছে পূরণ হয়নি, তার জন্য কষ্ট পেয়েছেন, নিজেকে রিজেক্টেড ফিল করেছেন, কিন্তু রিজেকশন ফিল করার পরেও আপনি চেষ্টা করে গেছেন এবং ডিভাইন আপনার এই অধ্যাবসায়টাই দেখছেন। ডিভাইন যেটা লক্ষ্য করছে, যেটা দেখছেন, সেটা হচ্ছে যে আপনি কত পারছেন, কতবার চেষ্টা করছেন, কতবার পড়েও আবার হাঁটছেন, এবং একটা কথা আছে, উইথ দ্য হেরোফেন্ট কার্ড, এটা চোখে পড়লো, ডিভাইন আপনাকে ততবার, আমরা যেটা ভালো টিচারেরা যেটা করে জানেন তো, যে হেরোফেন্টের আর একটা মানেও টিচারও হতে হয়। ভালো টিচারেরা যেটা করে সেটা হচ্ছে আপনাকে একই নাচের স্টেপ
বারবার করাবে বারবার করাবে বারবার করাবে, আপনি বোর হয়ে যাবেন, বা একই গানের স্বরলিপি বারবার প্র্যাকটিস করতে বলবে, আপনি বোর হয়ে যাবেন। কেন জানেন? সেই পারফেকশনে পৌঁছানোর জন্য। এবার রিয়েল লাইফে আমরা জানি, আমরা কিন্তু গার্জেনরা বাচ্চাদেরকে বলি, হ্যাঁ তোর ওটা পারফেক্ট হয়নি বলেই না একই নাচ তোকে নাচাচ্ছে, একই নাচ তোলাচ্ছে, একই গান তোলাচ্ছে। কিন্তু আমরাও যখন মানে আপনি আমি আমাদেরও এই মানে এই সময় তো আর স্কুল কলেজ ইনস্টিটিউশনের পরীক্ষা নয়, নিজের জীবনের পরীক্ষা। এই জীবনের পরীক্ষায় যাতে দ্য বেস্ট আপনি পারফর্ম করতে পারেন, এই পারফেকশন, আপনাকে পারফেক্ট বানানোর কাজ চলছে। যদি বিহাইন্ড দ্য সিন বলেন কি কাজ চলছে, তাহলে বলবো আপনাকে পারফেক্ট বানানোর কাজ চলছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, জেমিনাই, এরিজের এনার্জি খুব স্ট্রং এসছে। SDNCH-GRN, বারবার দুঃখের মধ্যেও কি করে আপনি আনন্দে থাকতে পারেন, কি করে আপনি হাসতে পারেন, কি করে নিজের জীবনের গতিকে নিজের মতন করে আপনি সেই জিনিসটা আসছে, সেই রকমভাবে যাতে করে আপনি এগিয়ে যেতে পারেন সেইটা। আজকে ব্লু ইজ দ্য কালার, আমি নিজে ব্লু পরে আছি, ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু বাটারফ্লাই, এখানেও শেডস অফ ব্লু, অ্যান্ড দ্য নাম্বারস আর এন বলছি 9, 479 এনার্জি পাচ্ছি, অডসের এনার্জি পাচ্ছি। বাট আমরা জানি অড নাম্বারের পরেই ইভেন নাম্বার থাকে, অড নাম্বারের পরেই ইভেন নাম্বার থাকে। তো অল দ্য অডস ইন ইউর লাইফ টু ব্রিং দ্য ইভেন ইন ইউর লাইফ, আপনার জীবনের যাবতীয় অড সিচুয়েশন যা কিছু আছে সেইগুলো যেন আপনাকে পারফেক্ট করার জন্যে সমস্ত দায় ভার ডিভাইন আপনার ওপর চাপিয়ে দিচ্ছেন, একটু ট্রিকারি করছেন, একটু যে এই কাজটা একটু ছলচাতুরি করে এইটা আরেকটু করে কর, এইটা এইভাবে আরেকটু করে কর, আরেকবার কর, দেখবি তুই ঠিক পৌঁছবি, দেখবি ঠিক তুই সেই জায়গায় পৌঁছবি যেই জায়গায় তোর পৌঁছানোর কথা। সেইখানে গেলে তোর রিনুয়াল আসবে, নতুন কিছু তুই পাবি, তুই কি পাবি? জ্ঞান অর্জন করতে পারবে। এটা যেন ডিভাইন আপনাকে বলছে যে নতুন কিছু পাবে, পারফেকশন হবে, রিনুয়ালের এনার্জি, জয়, আনন্দের এনার্জি। আজকের কমেন্ট সেকশনে আপনি লিখুন 1111 আই ম্যানিফেস্ট পারফেকশন, 1111 আই ম্যানিফেস্ট পারফেকশন, 1111 আই ম্যানিফেস্ট পারফেকশন। সেটা শরীর, স্বাস্থ্য, অর্থ, প্রেম, ভালোবাসার সম্পর্ক, কেরিয়ার, যে কোনো ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই যেন আপনি সেই পারফেকশনটাই পৌঁছতে পারেন, আপনি যেন সেই জায়গাটায় পৌঁছতে পারেন যেই জায়গাটার জন্য মানে বহুদিন ধরে, বহু মাস ধরে, বহু পরিশ্রম, বহু এফর্ট, এবং লাস্ট 2-4 দিনের রিডিংয়ে বারবার এই এফর্টের কথাটা চলে আসছে। হয়তো ভেঙে পড়ছেন, হয়তো হাঁপিয়ে যাচ্ছেন, হয়তো দম বন্ধ হয়ে আসছে, হয়তো আপনি ডিভাইনকে প্রার্থনা করছেন, এত কেন, এত কিছু, কবে আমি উত্তর পাবো, কবে কি পাবো। কিন্তু ডিভাইন একটা না একটা আপনার এই প্রচেষ্টার ফল দেবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি জানি জ্ঞানের কথা নয়, এটা গল্পটা সবাই জানেন, যে ওই একজন যে পাথরটাকে ঠেলেই যাচ্ছে 99 বার ঠেলাতেও কিছু হয়নি, 100 বার যখন ঠেললো তখন পাথরটা পড়লো। 100 বার মানে ওই 100 বার ঠেলাতে কি এমন হয়েছিল যে ঠেললো? তাহলে কি ওই 100 বারেই সে এফোর্ট দিয়েছিল, তার আগে 99 বার এফোর্ট দেয়নি? না, ওই 99 বার এফোর্ট দিতে দিতে পাথরটা অ্যাকচুয়ালি মাটি থেকে অনেকটা নড়েছিল, এবং ওই এফোর্ট দিতে দিতে ততদিনে কিন্তু লোকটা বাহুবলী হয়ে গিয়েছিল।
তাতে করে কি হলো, লোকটাও বাহুবলী হয়ে গেল এবং পাথরটা মাটি থেকে নড়তে 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 জায়গাটা এমন তৈরি হলো যে 100 বারের বারে পাথরটা গড়িয়ে পড়ে গেল। তো আপনার ক্ষেত্রেও আপনিও স্ট্রং হয়ে যাচ্ছেন, আপনিও পারফেক্ট হয়ে যাচ্ছেন। ক্লেম দিস এনার্জি। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নোটিফিকেশন বেল আইকন নোটিফিকেশন অবশ্যই অন করুন, যাতে জানতে পারবেন আমি আবার কখন রিডিং নিয়ে আসছি। আর 1:1 রিডিংয়ের জন্যই আমার নাম্বার দেওয়া আছে। বাই, টাটা।